হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার মিনি কিচেনে আজকে হাজির হয়েছি সবার প্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট হলো গুঁড়ো দুধ। আর এখন আমি একটি পাত্রের মধ্যে আমার মিষ্টির পরিমাণ বুঝে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ মতো ময়দা। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার দেব 1 থেকে 1.5 চামচ মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি হয়ে গেলে মিষ্টি ফেটে যেতে পারে। এবার এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এবার পরিমাণ মতো জল। মিশ্রণটা দেখে বুঝতে পারছো আমি কতটা পরিমাণে জল দিয়েছি এবং থিকনেসটা কতটা হবে। এটা প্রথমের দিকে অনেকটা স্টিকি লাগবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা 5 থেকে 6 মিনিট রেস্টে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি যে এটা মিষ্টি বানানোর উপযুক্ত হয়েছে কিনা। দেখো, এটা একদম দলা পাকিয়ে যাচ্ছে। এবার হাতের মধ্যে কিছুটা তেল বা ঘি নিয়ে এগুলিকে মিষ্টির আকারে গড়ে নিতে হবে। মিষ্টিগুলি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে। আমার সব মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এগুলিকে ডুবো তেলে ভাজতে হবে, তাই বেশি করে তেল দিতে হবে। এখানে তেল বেশি গরম করা যাবে না, তুমি আঙুল দিতে পারো তেলের মধ্যে, সেরকম গরম রাখতে হবে। এরপর এক এক করে আমি মিষ্টিগুলি সবই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে তুলে নেব। একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব।
এখন তোমরা অনেকেই গেস করতে পেরেছো আমি কি মিষ্টি বানাচ্ছি। তবে এটাকে অনেকে কালো জাম এবং অনেকে গোলাপ জাম বলেও জানে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা এটাকে কি নামে চেনো, গোলাপ জাম নাকি কালো জাম। তবে আমি এই মিষ্টিটিকে কালো জামই বলবো, কারণ আমি এর মধ্যে কোনো রকম পিঙ্ক কালার বা কোনো রকম রোজ এসেন্স ব্যবহার করছি না। আমি একেবারে নর্মাল যে কালো মিষ্টি হয় আমি সেভাবেই বানাচ্ছি। আর এর সঙ্গে তোমার প্রিয় মিষ্টি রেসিপি দেখতে চাইলে অবশ্যই পরের রেসিপির জন্য আমাকে কমেন্ট করো। এবার আমি চিনির শিরা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো জল দিচ্ছি, এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর চিনি ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। সসপ্যানের মধ্যে সব মিষ্টি ধরেনি, তাই আমি এই পাত্রের মধ্যে কিছুটা চিনির শিরা দিয়ে দিলাম এবং সসপ্যানের মিষ্টিগুলো আমি একটুখানি উনানে বসিয়ে রেখেছিলাম যাতে ঠিকঠাকভাবে চিনির শিরাগুলি মিষ্টির ভিতরে ঢোকে আর আমি তোমাদেরকে এটা কেটে দেখাতে পারি। এখন আমি একটা কালো জাম মিষ্টি প্লেটের মধ্যে নিচ্ছি এবং কেটে দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আমি যে পদ্ধতিতে মিষ্টিগুলো বানিয়েছি তোমরা এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই মিষ্টি সফট হবে।